আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা ভিডিওটি দেখতেছেন এবং আমার প্লেলিস্ট যারা ইউজ করেন, যারা অনেকটা স্ট্রাগল করতেছেন সেট আপ করার সময়, আসলে প্লেলিস্টগুলোতে অনেক সিকিউরিটি, যার জন্য আপনারা সহজে সেট আপ করতে পারতেছেন না। আর সিকিউরিটি দেওয়ার কারণ হচ্ছে লিঙ্কগুলো খুব চুরি হয় ভাই। তো এগুলো চুরি হলে তো পুরো কষ্টই বৃথা, যে এত কষ্ট করে লিঙ্কগুলো আমি ম্যানেজ করলাম সেগুলো কেউ নিয়ে নিল। তো কীভাবে জেনারেট করবেন, কীভাবে অ্যাড করবেন টেলিভিশনে বা অন্যান্য প্লেয়ারে, বা আমি যে রেকমেন্ড করি আইপিটিভি ডিআরএম প্লেয়ার, ওটা বেস্ট। ওটা দিয়ে আপনি আমার সবগুলো লিঙ্ক চালাতে পারবেন। টেলিভিশন বা আরও বেশ কিছু যে অ্যাপসগুলো আছে, টেলিভিশন তারপর আইপিটিভি প্লেয়ার, এগুলোতে আপনার ডিআরএম প্লেয়ার সাপোর্ট করে না। মানে ডিআরএম প্লেয়ার বলতে গেলে আপনার যে ক্লিয়ার কি সব প্লেয়ারগুলো আছে, ওগুলো আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না। তো এটা নিয়ে পরে কোনো একটা ভিডিওতে কথা বলবো। তো আগে আমার ব্লগে চলে যাই লিঙ্ক জেনারেট করার জন্য। তো ব্লগের লিঙ্ক হচ্ছে অল ইন ওয়ান BLOG, অল ইন ওয়ান ব্লগ ডট ডাক ডিএনএস অর্গানাইজেশন। তো ব্লগে চলে আসবেন। ব্লগে চলে আসার পরে আপনি, নেটটা অনেকটা স্লো, কারেন্ট চলে গেছে সেজন্য নেট আরও স্লো। তো ব্লগে আসার পরে আপনি আপনার পছন্দের প্লেলিস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার যেটা প্লেলিস্ট দরকার সেটাই সিলেক্ট করে নেবেন। তো আমার ফিফা দরকার, তো আমি ফিফা এখন জেনারেট করে নেব। তো আমি কিন্তু ফিফার প্লেলিস্টটা ইতিমধ্যে জেনারেট করে রাখছি। এখন কীভাবে সেট আপ করবো, সেখানে আপনারা একটা অফার কমপ্লিট করবেন। এখানে লেখাই থাকে, যেখানে একটু নিচে যদি যাই, তো ফিফা আমি একটু প্রবেশ করি ফিফায়। তো রিড মোড়ে ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন যে লিঙ্কটি লক করা আছে। জাস্ট আপনারা এখান থেকে অফার কমপ্লিট করার জন্য যে ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখানে একটা অ্যাপস বা ওয়েবসাইটে লগ ইন রেজিস্ট্রেশন করে নেবেন। তারপর ব্যাক করে এসে দেখবেন যে আপনার লিঙ্কটি আনলক হয়ে গেছে। তো জাস্ট আমি লিঙ্কটা যেহেতু ইতিমধ্যে রেডি করে নিয়েছি, তো লিঙ্কটা কপি করে নিলাম। তো এখন এটা আমি টেলিভিশন অ্যাপসে ইম্পোর্ট করে দেখাবো। আমার নেটটা একটু স্লো, কারেন্ট চলে গেছে সেজন্য একটু স্লো হচ্ছে। তো আপনারা দেখুন, ভিডিওটা আমি বেশি বড় করতে চাই না। তো টেলিভিশন কিন্তু ওপেন হয়ে গেছে, আমি একটু আগে কাজ করছিলাম এটা নিয়ে। তো জাস্ট এখান থেকে সেটিং অপশনে চাপ দিব, প্লেলিস্ট অপশনে চাপ দিয়ে একটা নতুন প্লেলিস্ট অ্যাড করব, ওই লিঙ্কটা অ্যাড করব জাস্ট। তো কীভাবে অ্যাড করব, এটা জাস্ট টেস্ট হিসাবে আমি এটা সেভ দিচ্ছি। তো এইভাবে আপনারা যারা অ্যাড করবেন, দেখেন এবার এখন যদি আমি সেভ দিই, প্লেলিস্টে কিন্তু লোড হবে না। কেন লোড হবে না সেটা একটু পরে বলে দিচ্ছি। জাস্ট এখান থেকে ব্যাক, তারপর এখান থেকে আমি ওই আমার টেস্ট প্লেলিস্টে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লেলিস্ট নট ফাউন্ড। অ্যাকচুয়ালি প্লেলিস্ট কিন্তু আছে, জাস্ট টেলিভিশন যে আমার প্লেলিস্টে রিকোয়েস্ট করছে, এই রিকোয়েস্টটা ব্লক হয়ে গেছে, কারণ সে কোনো ইউজার এজেন্ট ছাড়াই আমার প্লেলিস্টে রিকোয়েস্ট করছে। তো এখন আমাদের কী করতে হবে, ইউজার এজেন্ট বসাতে হবে। একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে লেখা আছে ইউজ ডিফল্ট ইউজার এজেন্ট। তো এটা কেটে দিতে হবে। এটা কেটে দেওয়ার পর এখানে আপনি লিখে দেবেন OTT নেভিগেটর, NAVIGATOR, OTT নেভিগেটর লিখে জাস্ট এখানে সেভ দিবেন। সেভ দেওয়ার পর আপনার একটু ব্যাক যাবেন। তো এই প্লেলিস্টটাই দেখতে পাচ্ছেন এখন কিন্তু লোড হয়ে গেছে। তো এখানে সবগুলো চ্যানেল আছে। তো চ্যানেলগুলো যদি না চলে, আসলেও এই টেলিভিশনে অনেকগুলো, ওই যে বললাম না যে ডিআরএম প্লেয়ার, ওগুলো হচ্ছে ক্লিয়ার কি সাপোর্টেড। তো M3U না, সরাসরি কোনো ভিডিও ফাইল না, ওগুলো হচ্ছে সেগমেন্ট আকারে আসে। তো ওগুলো এখানে প্লে নাও হতে পারে। যেমন ধরেন যে TSN, এটা কিন্তু এখানে চলতেছে না। এটা না চলার কারণ হচ্ছে যে এইটা যে প্লেয়ারটা টেলিভিশন, এটা আসলে কমফোর্টেবল না। আপনারা যারা পিসি ইউজার আছেন তারা কিন্তু কোডি ইউজ করতে পারেন, কোডিতে খুব ভালো কাজ করে। আর যারা মোবাইল ইউজার আছেন বা ব্লুস্ট্যাক ইউজার আছেন, তারা কিন্তু অবশ্যই আইপিটিভি ডিআরএম এটা ইউজ করবেন। তো এটা কীভাবে সেট আপ করবেন, আইপিটিভি ডিআরএম প্লাস অপশনে চাপ দিবেন, জাস্ট প্লেলিস্ট লিঙ্ক M3U জেসন, এখানে একটা চাপ দিয়ে আপনার নাম দিয়ে দিবেন প্লেলিস্টের। এটা কিন্তু খুবই সহজ, এবং কোডি প্লেয়ারেও এটা ইউজ করা খুবই সহজ। আপনারা জাস্ট অ্যান্ড্রয়েড ইউজার যারা আছেন তারা ইউজার এজেন্ট দিয়ে নেবেন। আমি যেটা দিলাম সেটা এক্সো প্লেয়ার বা OTT নেভিগেটর ডিআরএম প্লেয়ার, জাস্ট একটা সেভ দিয়ে দেবেন। এখানে সেভ দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্লেলিস্ট সেভ, টেস্ট হিসাবে আমি একটা ক্লিক করলাম। TSN কিন্তু টেলিভিশনতে চলে নাই, TSN1 আমি এখানে একটা ক্লিক করব। দেখতে পাচ্ছেন TSN1 কিন্তু এখানে লোড হয়ে গেছে। তো আমি কী জন্য আপনাদেরকে ডিআরএম প্লেয়ার রেকমেন্ড করছি, বিশেষ করে লাইভ ইভেন্ট যেগুলো আছে সেগুলোর জন্য। কারণ এই যে বললাম না যে ডিআরএম যে ক্লিয়ার কি লিঙ্কগুলো আছে, ড্যাশ যেগুলোকে আমরা বলি, M3U সরাসরি ভিডিও লিঙ্ক নিয়ে, এগুলো সেগমেন্ট আকারে ছোট ছোট টুকরো হয়ে আসে, এবং কীর সাথে মিলিয়ে, মানে তাদের দুইটা ম্যাচিং কি থাকে সেটার সাথে মিলিয়ে তারপর তারা
প্লেয়ারে ভিডিওটা পাঠায়। তো এগুলো সব প্লেয়ার হ্যান্ডেল করতে পারে না। এই প্লেয়ারটা হ্যান্ডেল করতে পারে, যার জন্য আমি রেকমেন্ড করছি। তো আশা করি বুঝতে পারছেন। না বুঝলে কমেন্ট করেন। ভিডিওটা অনেক অনেক বড় হয়ে গেছে, আমি আসলে এত বড় করতে চাই নাই। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যে কোনো প্রয়োজনে আমাকে ইনবক্সে মেসেজ করুন, টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকতে পারেন। যে কোনো আপডেটের জন্য তো অবশ্যই পেজটি ফলো দিবেন।